মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই একদম কাজে সরাসরি লেগে পড়েছি। দীপঙ্কর খেয়ে যাওয়ার পরে না, এবার ঘরগুলো তো অগোছালো হয়ে থাকে বলো, সেইগুলোকে ভালো করে একটু ডাস্টিং করে একটু গুছিয়ে তারপর অন্য কাজে চলে যাব। ঝাড়পোছ তো রয়েছে, ভীষণ ধুলো গো। আমাদের সামনে তো খোলা মাঠ, তো কি করে এত ধুলো হয়ে যায়, দুদিন অন্তরই আমাকে মুছতে হয়। বন্ধুরা তোমরা কেমন আছো? আমার ব্লগগুলো ভালো করে দেখো, অল্প দেখে কিন্তু স্কিপ করে চলে যেও না, একটুখানি ধৈর্য ধরে দেখো। আশা করি তোমাদের ব্লগগুলো ভালোই লাগবে, চেষ্টা তো করছি। এবার টেবিলটা মুছে নিলাম, এক একটা কাজ সারছি। মাসি এসে গেছে কাজে, ঝাঁট দিয়ে দিয়েছে, সব কিছু শেষ। এইবার মোটামুটি এইগুলো করে তারপর আমি রান্নায় যাই বা ব্রেকফাস্ট খাই বলতে পারো। যতক্ষণ নোংরা পড়ে থাকে না জানো, একদম ভালো লাগে না আমার। যতক্ষণ একটু ঝকঝকে করে নেবো, ব্যাস জায়গার জিনিস জায়গায় রাখি, এইটাই হচ্ছে আসল। আবার এইখানে চলে এলাম, বিধ্বস্ত অবস্থা এখন আমার। ওপরগুলো একদম ধুলো স্তর পড়ে যায়, রোজ রোজ মুছতে ভালো লাগে না গো, তাই জন্য যেদিন ধরি সেদিন ভালো করে মুছি। এবার ওই কাজগুলো শেষ করে এবার চলে এলাম আমার ছোট্ট বাগানে। দুটো অর্কিডের গাছ কিনেছি, একবার করে চেক করে নিই, ওতে বেশি জল দিতে বারণ করে। এই দেখো মাসি ঘর মুছছে আর আমি চারিদিকে ঘুরে ঘুরে ঘরগুলো পরিষ্কার করছি। সামনে থেকে দেখাচ্ছি তোমাদের অর্কিডটা। এই দেখো দুটো অর্কিডের গাছ, একটু জলটা দেখে নিই। এখানেও একটা গাছ বসিয়েছি, ধনেপাতা আবার বসিয়েছি, হয়েছে। এই গাছটা দেখো কি সুন্দর, ছোট্ট একটা। মাসি মোছার সময় না সব ফ্যানগুলোকে চালিয়ে দিয়ে যায়, এদিক ওদিক হয়ে যায় জিনিসগুলো, যেগুলো এলোমেলো জিনিসগুলোকে একটুখানি ঠিকঠাক করে ফ্যানটা অফ করে চলে এলাম ব্রাশ করতে। সকালবেলা সময় হয় না। এদিকে দীপঙ্কর ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়ে গিয়েছিল, মুখ টুক ধুয়ে। নিজের দিকে আর তাকানোর সময় হয় না, 9টা পর্যন্ত উঠেই কোনো রকমে মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে দীপঙ্করের আগে ব্রেকফাস্ট বানিয়ে দিই। ও চলে গেলে তারপর আমি নিজে ভালো করে ফ্রেশ হই। এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি, এগুলো সরিয়ে দিয়েছিলাম মাসি যাতে ভালো করে জায়গাটা মুছে যায়। এই দেখো সব জিনিসগুলো পড়ে যাচ্ছে, কৌটোগুলো না মুছে দিয়ে সরিয়ে দিলে সেগুলো আর মুছবে না, সাইড দিয়ে নিয়ে চলে যাবে। এবার চলে এলাম, পেটে তো ডন মারছেই, খিদে তো পাচ্ছি। আজকের খাবার মোটামুটি রেডি ছিল। একটুখানি আমার স্যালাড গোছের সবজি কালকে খাইনি বলে কিছুটা তোলা ছিল, তাই ভাবলাম 2 পিস পাউরুটি নিয়ে নিই, তার সাথে একটা ফল কিছু নিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব। এই দেখো ফ্রিজে রাখা ছিল, তার ভেতর ব্রোকলি ছিল, গাজর ছিল, সব ছিল। এবার মাইক্রোওভেনে দিয়ে দিলাম, ওটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমার পাউরুটিটা হয়ে যাবে। এতে একটু লেবু আর বিট নুন দিয়ে খেয়ে নেবো, দারুণ লাগে গো খেতে।
এই দেখো সঙ্গে নিয়ে নিচ্ছি একটা আপেল, 2 পিস পাউরুটিকে ভালো করে কড়া করে সেঁকে নিলাম, আর ওই সবজিটা দিয়ে খেয়ে নেব। আর একটা আপেল না খেলে খুবই বকুনির সম্মুখীন হই, কেন খাওনি, ফল কেন খাওনি, আমি সব আনি আমি খাই। যাই হোক, নিজে প্লেটটাকে আজকে ভালো করে গুছিয়ে জমিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করব আজকে। চলো এবার যাই ও ঘরে, টিভি চালিয়ে বসে খাবো। এবার নিজের একটু রিল্যাক্স করার টাইম। ঘড়িতে এখন বাজে 10:30। হয়ে গেল ব্রেকফাস্ট, চলে এলাম রান্নাঘরে, ফ্রিজ খুলে এবার মাছ বার করছি। এই তো আমাদের কাজ, বলো না। আবার ঘড়ির কাঁটা সবসময় আমি দেখি, জানো, কারণ দীপঙ্কর তো দুটোই খেতে আসে না। এই দেখো কি বরফ হয়ে গেছে, মাছেরও অবস্থা খারাপ। একটু বার করে রেখে দিই, একটু জল দিয়ে মাছটাকে ভিজিয়ে রাখছি। আজকে করব মাছের ঝোল, তার সবজি সব কেটে রেখেছি দেখো, আর এটা কেটে রেখেছি ঝিঙে আলু পোস্ত বানাবো। মোটামুটি রান্নাঘরটা গোছানোই হয়ে গেছে, মাছটা একটু বার করে এখানে কাজে চলে এলাম। সকালে ওয়াশিং মেশিন চলছিল না, প্রচণ্ড মানে ভর্তি আমার কাচাকুচি। এটা আমার একদিন অন্তরই মেশিন চালিয়ে দিয়ে দীপঙ্কর চলে যায়, এবার সেগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে মিলে দিই। এই তো আমাদের কাজ। অবশ্য আমাদের বারান্দাটা যেন ভীষণ রোদ্দুর আসে, খুব শুকিয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ তোমরা ব্যালকনি দিয়ে, যে সামনে একদম রোদ্দুরে ফেটে যাচ্ছে। সব জামা কাপড়গুলো দেয়া হয়ে গেল, তোমাদের একবার ভালো করে দেখিয়ে নিই। চলো কাঁচটা খুলে, এই দেখো মোটামুটি বারান্দাটাও একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। রান্নাঘরে চলে এলুম। এই দেখো মাছের ঝোলের সব সবজিগুলোকে আলাদা আলাদা করে রাখি, আর আদা আর জিরে দিয়ে আজকে মাছের ঝোল করব। 3 পিস মাছ নিয়েছি, বেশি নিয়ে নিব, আমি 1 পিসের বেশি মাছ খাই না, দীপঙ্করের 2 পিস ব্যাস। আর মাছ আমি সবসময় একটু কড়া করে ভাজি। মাছটা ভাজা হয়ে গেল, এবার ঝোলের সবজিগুলো দিয়ে দিলাম। অনেক দিন পরে আজকে আদা জিরে দিয়ে ঝোল করব, যাকে বলে আদা জিরে বাটা দিয়ে ঝোল। আমি এমনি ঝোল করি। এই দেখো কষে নিচ্ছি। ডিনারের জন্য রেডি হয়ে গেলাম। আজকে ছিল কড়াইশুঁটির অনেকটা পুর করে রেখেছিলাম, মাথা খাটিয়ে বার করলাম। আজকে এত সবজি খেয়েছি মাছের ঝোলে, আর সবজি খেতে ইচ্ছা করছে না, তাই জন্য 5টা লেচির ভেতর পুর ভরে নিয়ে আজকে কড়াইশুঁটির কচুরি বলবো না, কড়াইশুঁটির রুটি অল্প তেলে একটু এপিট ওপিট করে নেবো, দারুণ খেতে হয়। আর সঙ্গে একটু আচার নিয়ে নেবো। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। দেখো দীপঙ্করের 3টে, আমার 2টো। যাই হোক বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা দেখতে কিন্তু ভুলো না, বেশি বেশি করে দেখো। গুড নাইট, টাটা।